নমস্কার। আধার ওটিপি বেস বা আধার বায়োমেট্রিক বেস প্যান কার্ড সিস্টেম আসার পর থেকে বহু মানুষই কিন্তু পেপারলেস প্যান কার্ডই আবেদন করছেন, সেটা নতুন প্যান কার্ড হোক অথবা প্যান কার্ড কারেকশনের ব্যাপার হোক না কেন। তবে প্যান কার্ড কারেকশন করতে গিয়ে অনেকেরই কিন্তু অবজেকশন চলে আসছে যখন আপনারা আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে এই প্যান কার্ড কারেকশনের কাজগুলো করছেন। কোন কোন ক্ষেত্রে আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে প্যান কার্ড কারেকশন করার সময় প্রবলেম আসতে পারে সেটা আজকের ভিডিওতে আমরা দেখে নেব। প্যান কার্ডে সাধারণত তিনটে জিনিস থাকে: নেম, ডেট অফ বার্থ আর ফাদার্স নেম। যদি আপনাদের শুধুমাত্র ডেট অফ বার্থে কোনো প্রবলেম থাকে, প্যান কার্ডে ডেট অফ বার্থ ভুল আছে কিন্তু আধার কার্ডে সঠিক আছে এবং আধার কার্ডেরটাই আপনি করতে চান, তাহলে আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে আপনারা প্যান কার্ড সংশোধন করতে পারবেন। কোনো রকম অবজেকশন কিন্তু আসবে না। শুধুমাত্র ডেট অফ বার্থের ক্ষেত্রে বলছি, প্রবলেম আসতে পারে নাম আর বাবার নামের ক্ষেত্রে। আমি সেই জন্য ডিওবিটা আপাতত আউট করে দিচ্ছি। আমি এখানে একটা স্যাম্পল নাম এখানে রেখেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য। আগে কোন কোন ক্ষেত্রে আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে আপনারা প্যান কার্ড সংশোধন করলে সমস্যা আসবে না সেটা আগে আলোচনা করে নিই। ধরা যাক আপনার নাম রামপাল, কিন্তু আধার কার্ডে আপনার নাম আছে হয়তো RAMPAL, এরকম একটা নাম আছে। অথবা দেখা গেল আপনার প্যান কার্ডে নাম আছে হয়তো RAMDEY, যে টাইটেল হয় সেখানে একটা ওয়াই যুক্ত আছে, কিন্তু আপনার আধার কার্ডে আছে হয়তো শুধু ডিই, এখানে ওয়াইটা নেই। আপনি চাইছেন এই নামটা করতে, প্যান কার্ডে আছে এটা, আধার কার্ডে আছে এটা, আপনি এই নামটা করতে চাইছেন। এটা কি আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে হবে? হ্যাঁ হবে, এটাতেও কিন্তু কোনো রকম সমস্যা নেই। বা যদি নামে কোনো রকম ছোটোখাটো স্পেলিং মিস্টেক থাকে, যেমন ধরা যাক আপনার নাম হয়তো সৌরভ, এই বানানটা আছে হয়তো বর্তমান প্যান কার্ডে, আধারে আপনার হয়ে গেছে এটা এবং আপনি এটা করতে চাইছেন RABH করতে চাইছেন। এরকম যদি ছোটোখাটো স্পেলিং কারেকশনের ব্যাপার থাকে সেগুলোও কিন্তু আধার ওটিপির মাধ্যমে হয়ে যায় বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে হয়ে যায়। বাবার নামের ক্ষেত্রেও কিন্তু এই একই জিনিস প্রযোজ্য। কিন্তু যদি দেখা যায় আপনার নাম হয়তো সৌরভ কুন্ডু, ঠিক আছে, আপনি চাইছেন সৌরভ কুন্ডু থেকে সৌরভ লোহার করতে। আমি নামটা এখানে একই করে নিয়েছি, SOURV, এখানেও আছে SOURV, কিন্তু এখানে যে টাইটেল আছে টাইটেলটা চেঞ্জ হচ্ছে, কুন্ডু থেকে লোহার হচ্ছে। যেহেতু আপনার নামে চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে বাবার নামেও চেঞ্জ হবে। এরকম অবস্থায় আপনাকে কিন্তু অ্যানাক্সিয়ার জমা করতে হবে, না হলে কিন্তু হবে না। সেটা আপনি UTI থেকেই করুন বা NSDL থেকে করুন। অথবা দেখা যায় আপনার নাম হয়তো সৌরভ কুন্ডু, আপনার আধার কার্ডে আছে হয়তো সৌরভ কুমার কুন্ডু, আপনি চাইছেন এই কুমারটাকে অ্যাড করতে, এটা নিজের নামে হোক অথবা বাবার নামে হোক, সেক্ষেত্রেও কিন্তু অ্যানাক্সিয়ার লাগবে। অথবা এরকমও প্রবলেম হতে পারে, দেখবেন আপনার টাইটেল হয়তো ব্যানার্জি, প্যান কার্ডে আছে ব্যানার্জি, সব জায়গাতেই আছে ব্যানার্জি, আধার কার্ডে হয়তো হয়ে গেছে বন্দ্যোপাধ্যায়, বা উল্টোটাও হতে পারে, ব্যানার্জি থেকে বন্দ্যোপাধ্যায় অথবা বন্দ্যোপাধ্যায় থেকে ব্যানার্জি, দুটো টাইটেলই কিন্তু এক। মুখার্জি মুখোপাধ্যায়, এই জিনিসগুলো একই। এরকমও যদি প্রবলেম থেকে থাকে এবং সেটা যদি আপনি কারেকশন করতে চান তখনও কিন্তু অ্যানাক্সিয়ার লাগবে। ডেট অফ বার্থ কারেকশন করতে কোনো রকম অবজেকশন আসে না, কিন্তু এরকম যদি প্রবলেম থেকে থাকে, যদি দেখেন যে নামটা এতটাই চেঞ্জ হচ্ছে যেটা মনে হচ্ছে পাল্টে যাচ্ছে, তখন কিন্তু উইদাউট অ্যানাক্সিয়ার কোনো কাজই করবেন না। সেটা নিজের নাম অথবা বাবার নাম উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। প্যান কার্ডে আপনারা একটাও কারেকশন করতে পারেন অথবা একসাথে তিনটা কারেকশনই করতে পারেন। যদি তিনটেই কারেকশন করতে হয়, ছোটোখাটো মিস্টেক আছে, তিনটে কারেকশন, নামে স্পেলিং ধরুন ছোটোখাটো মিস্টেক, বাবার নামের স্পেলিংও খুব মাইনর মিস্টেক, আর ডেট অফ বার্থও কারেকশন হচ্ছে, তখনও কিন্তু অ্যানাক্সিয়ার লাগতে পারে। এবার এখানে একটা আপনারা প্রশ্ন করতে পারেন, যে সমস্ত মহিলাদের বিবাহ হয়ে গেছে এবং বিবাহের পর নতুন টাইটেল অ্যাড হচ্ছে, তখন তো তাদের ডেট অফ বার্থ বাবার নাম সবই ঠিক থাকছে, কিন্তু শুধুমাত্র টাইটেলটা পাল্টে যাচ্ছে, শুধুমাত্র বাবার বাড়ি টাইটেল থেকে স্বামীর বাড়ি টাইটেল হচ্ছে, তখন কি অ্যানাক্সিয়ার লাগতে পারে? দেখুন, এ ব্যাপারে কিন্তু আমার মত একটু দ্বিমত আছে। কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখি হয়ে গেছে, কোনো অবজেকশন আসেনি, খুব ইজিলি ট্রান্সফার হয়ে গেছে বা নাম চেঞ্জ হয়ে গেছে। আবার কখনো কখনো অবজেকশন চলেও আসে, এটা ডিপেন্ড করছে। আমি এই কাজগুলো ম্যাক্সিমাম NSDL থেকে আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে করি। 80% কেস হয়ে গেছে, 20% কেস দেখেছি অবজেকশন এসছে, আবার কিছুদিন পর দেখি প্যান কার্ড ডেলিভারিও হয়ে গেছে। তাই বিয়ের পর যেগুলো নাম চেঞ্জ হবে সেগুলো আধার ওটিপির মাধ্যমে করে দিতে পারেন, অতটা প্রবলেম আসার কথা নয়। কিন্তু যখন টাইটেল চেঞ্জ হবে, কুমার বসবে বা মুখার্জি থেকে মুখোপাধ্যায়, এই রকম জিনিসগুলো যখন আসবে তখন কিন্তু অবশ্যই অ্যানাক্সিয়ার দিয়ে করবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন কোন ক্ষেত্রে অ্যানাক্সিয়ার লাগবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।